গত কয়েকদিন যাবৎ বেশ একটি খবর এবং সত্য ঘটনা সারা পশ্চিমবঙ্গে তোলপাড় শুরু করে দিয়েছে। সাংবাদিক মহল থেকে ছোটোখাটো ফোন, কিন্তু সে ব্যাপারে আরও গুরুত্ব দেয়নি যে 2024 সালে জুন, জুলাই, আগস্ট নাগাদ আরামবাগ মহকুমার বিভিন্ন সরকার পোষিত বিদ্যালয়ে গ্রুপ ডি নিয়োগ হয় লক্ষ লক্ষ টাকার বিনিময়ে, এবং তারা কিছুদিন করার পরেই বুঝতে পারে যে এটা পুরো ভুয়ো। কারণ তারা নাকি ভোকেশনাল অ্যান্ড ইবিএস স্কিল অ্যাওয়ারনেস নামক একটা এনজিও থেকে ট্রেনিং নিয়ে তারপরে তারা নাকি এই দায়িত্বটা গ্রহণ করে, এবং তাদের বলা হয়েছিল যে প্রতি মাসে 10 থেকে 15,000 টাকা তোমাদের মাইনে দেওয়া হবে। এবারে তারা যখন মাইনে পেল না, তখন তারা আইনের দ্বারস্থ হলো, এবং অদ্ভুত ব্যাপার, তখনই স্কুল কর্তৃপক্ষ কি বলছে তারা নাকি কিছুই জানে না, এবং সংশ্লিষ্ট ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল থেকে খবর, তারাও নাকি কিছুই জানে না। আচ্ছা, সাধারণ নিয়ম অনুযায়ী যদি কোনো বিদ্যালয়ে একটা গ্রুপ ডি কর্মী আসে, তার অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে হয়, এবং সেই অ্যাপয়েন্টমেন্ট লেটার যেটা এখন হয়েছে, যেটা স্কুলের কর্তৃপক্ষ দেবে, এবং তার অ্যাপ্রুভ্যালটা কিন্তু হতে হবে ডিআই অফিস থেকে। অ্যাপ্রুভ্যাল না হলে কিন্তু মাইনে হয় না। তাহলে স্কুল কর্তৃপক্ষ বা টিচার ইনচার্জ তারা কিভাবে বলে যে তারা নাকি এসব কিছু জানে না, এটা নাকি এনজিওরা নিয়োগ করেছে, তাদের নাকি বেতন দেওয়ার কথা? তাহলে একজন স্কুলের প্রধান শিক্ষক তথা সেক্রেটারি এবং ম্যানেজিং কমিটি কিভাবে বেআইনিভাবে এই রকম ধরনের শিক্ষিকাদের নিয়োগ করলো? এবং সেই সম্বন্ধে দেখা যাচ্ছে যে গোঘাটের মহেশপুর একটা জায়গা আছে, সেখান থেকে যারা এই প্রতারণা হয়েছে, প্রতারিত করেছে যারা, তারা কিন্তু সেখান থেকে টাকা পয়সা নিয়ে সব পালিয়ে গেছে, অথচ স্থানীয় পুলিশ প্রশাসন কিছুই জানে না। এবং সবচেয়ে অদ্ভুত লাগে, স্কুলের কর্তৃপক্ষ নাকি কিছুই জানে না। তারা বলল কোথা থেকে এসছে হঠাৎ সে একটা স্কুলে চাকরি করবে, এবং ডিআই এর কাছে কোনো তথ্য যায়নি, অথবা স্কুল শিক্ষা দপ্তরে কোনো তথ্য দেয়নি। অর্থাৎ দুর্নীতি যতই বলুক, দুর্নীতি থেকে কিন্তু এই সরকারের কিছু মানুষ তারা কিন্তু কিছুতেই মুক্ত হতে পারবে না। তারা কিন্তু দুর্নীতির মধ্যেই আছে, থাকবে, এবং চিরকাল ছিল, আছে এবং থাকবে যতদিন তারা একটা নির্দিষ্ট পার্টির মধ্যে আছে। তাহলে পরবর্তী চাকরির পরীক্ষাগুলোতে কি হবে একবার ভেবে দেখুন আপনারা।